নমস্কার বন্ধুরা, আমি ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কাতলা মাছের রেজালা। দেখো, তার জন্য কিছু কাতলা মাছের গাদার পিসগুলো নিয়েছি, তোমরা চাইলে পেটিও নিতে পারো। এবার দেখো, ভালো করে ধুয়ে নুন মেখে নিয়েছি। হলুদ কিন্তু একদমই দেইনি, হলুদ একদমই ভালো লাগবে না রেজালাতে। এবার দেখো, আমি কিছু মশলা ভিজিয়ে নিচ্ছি। 2 চামচ পোস্ত দিলাম, 2 চামচ কাজু বাদাম, আর দেবো 2 চামচ চালমগজ। এবার অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো। মশলাটা ভিজতে ভিজতে ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে নেব। এবার দেখো, রেজালার জন্য 2টো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে কেটে নেব। দেখো, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে আমি সেদ্ধ করে নেব। অল্প নুন দিয়ে দিলাম। এবার দেখো, পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করতে হবে, কিন্তু যেহেতু রেজালাতেও তো হলুদ পড়বেই না, আর কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়োও পড়বে না, সেজন্য একটু সাদা সাদাই কিন্তু হবে রেজালাটা। এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর সাদা তেলে কিন্তু রান্নাটা করতে হবে, সরষের তেল দিলে আবার ভালো হবে না। এবার দেখো, মাছগুলোকে ভেজে নেব। এবার দেখো, অপর পাশটা উল্টিয়ে নেব। তোমরা চাইলে একটু কম করেও ভাজতে পারো, অনেকে কিন্তু রেজালাতে কম ভাজে মাছ। আমি একটু লালচে করেই ভেজে নিয়েছি। এবার মাছটাকে তুলে নিচ্ছি। এবার সেকেন্ড ব্যাচের মাছ দিয়ে দিলাম। এবার অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। তোমাদের যদি কাতলা মাছের রেজালা রেসিপি ভালো লাগে, অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করো, ভীষণ সুস্বাদু হয়। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো, এই মশলাটা পেস্ট করে নেব। ওই পেঁয়াজটাকে কিন্তু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে একবারে ওর সাথেই আমি কাজু বাদাম, চালমগজ সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার দেখো, সেকেন্ড ব্যাচের মাছটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে যাবে। এবার দেখো, আমি 3টে শুকনো লঙ্কা একটু চিড়ে দিয়েছি, আর 2টো দারচিনি দিলাম, জয়িত্রী ফুল দিলাম একটা, এবার লবঙ্গ দিলাম 3-4টে, আর এলাচ 2টো। এবার মশলা থেকে সুন্দর একটা স্মেল বেরোবে, আর 2টো তেজপাতা। সুন্দর একটা স্মেল বেরোনোর পর আমি মশলাটা দিয়ে দেবো। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম, আদা বাটা 1 চামচ, আর রসুন বাটা 1 চামচ। এবার ভালো করে কষিয়ে নেব।
আমি তেলটা কিন্তু খুব বেশি দেইনি, তোমরা চাইলে একটু তেল বেশিও দিতে পারো। আমি এখন তো ভীষণ গরম, বেশি তেল খাওয়া কিন্তু একদমই ঠিক হবে না, সেই জন্য একটু কম তেলেই রান্নাটা করছি। রেজালাতে আর একটু তেল দিলে বেশি ভালো হবে। এবার একটু দইটাকে ফেটে নিয়েছি 2 চামচের মতন। এবার দই দিয়ে দিলাম, টক দই। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। এবার 4টে কাঁচা লঙ্কা ফেলে দিলাম, আর দেবো একটু কেওড়া ওয়াটার, সেন্টটা ভীষণ ভালো হবে রেজালার। আর দিলাম 1 চামচের মতন ঘি। এবার দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মিনিট 5 মতন একটু মাছটাকে সেদ্ধ করে নেব। এবার একটু কসুরি মেথি একটু গরম করে নিয়েছিলাম, হাতে একটু গুঁড়ো করে দেব। আর একটু এটা হলো জায়ফল, একটু গুঁড়ো করে দিচ্ছি, গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। এবার দেখো আমার হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিলাম যেহেতু একটু টক দই আছে। এবার গরম মশলা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দেখো কাতলা মাছের রেজালা কিন্তু আমার একদম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার একটা থালায় সার্ভ করে দিচ্ছি।
আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।